এতগুলো মাইল কোর সন্তান হারা হলো, এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে, খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আমি সকলকে বলতে চাই, আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র, ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় পাঠাবার জন্য? না, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে, তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল। এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছিলেন অন্টুর ভিতরে ক্ষমতায় যাবেন, সেদিন সে সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করেন, তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতালোভীদেরকে এবং যারা নাকি দেশের থেকে বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের সে বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমি থেকে উদ্ধার করতে হবে। আজকে সারা দেশের মানুষ, আজকে তারা দিন রাত্র সপ্তাহ মাস বছর গুনছে, কবে নির্বাচনের বাক্স আসবে,